হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব খুবই ট্রেডিশনাল একটা রান্নার রেসিপি। সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের ঝোল। অনেকেই রান্নাটা জানেন, তো আমি যেভাবে করি সেই রেসিপিটাই শেয়ার করছি। আশা করছি অনেকের কাছে ভালো লাগবে। তো এখন এই মাছ, বেগুন, আলু, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছুকে কেটে নিব, তারপরে রান্নায় চলে যাব। তো রান্না শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকমই সুন্দর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য পাশের বেল বাটনটাও প্রেস করে দিবেন। তো মাছটাকে কেটে নিয়েছি, এখানে 3 পিস নিয়েছি, আর মাছটার মধ্যে ডিম হয়েছিল, সেই ডিমগুলো নিয়ে নিয়েছি রান্না করার জন্য। তো মাছগুলোকে প্রথমে একটু ভেজে নিব, তার জন্য সামান্য পরিমাণে লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে মেখে নিচ্ছি। মাছটার দুই পাশেই সুন্দরভাবে হলুদ আর লবণ মাখানো হয়ে গেলে এগুলোকে হালকা করে ভেজে নিব। ভাজার জন্য একটা ফ্রাই প্যানে 2-3 টেবিল চামচের মতো তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছ আর মাছের ডিমটাও দিয়ে দিচ্ছি। এই 2 থেকে 3 মিনিটের জন্য মাছগুলোকে ফ্রাই করে নিব, খুব বেশি না, জাস্ট হালকা একটু ভেজে নিব। আর প্রিয় দর্শক, আমার চ্যানেলে ইলিশের আরও বিভিন্ন ধরনের রেসিপি আছে। ইলিশ পোলাও, তারপর আস্ত ইলিশ আর ইলিশ, সরিষা ইলিশের কয়েক ধরনের রেসিপি আমার চ্যানেলে আছে। সবগুলো লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে রেখে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো একটা পাশ ভাজা হয়ে যাওয়ার পরে আমি মাছগুলোকে উল্টে দিলাম, আরেকটা পাশও কিছুক্ষণ ভেজে নিব। এরপরে মাছটাকে তুলে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন কীরকম করে ভেজে নিয়েছি। আর ভাজার সময় একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ মাছ ভাজার সময় ছিটে আবার গরম তেল গায়ে আসে অনেক সময়, সেই কারণে একটু সাবধানে মাছগুলোকে ভেজে তুলে ফেলতে হবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ফ্রাই প্যানে থেকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই এখন যে কেটে রাখা আলু আর বেগুনটা নিয়েছিলাম সেগুলোকে দিয়ে একটু ফ্রাই করে নেব। বেগুন আর আলু কিভাবে কেটেছি সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটু ছোট করে মোটা মোটা টুকরা করে কেটে নিয়েছি। দুটো একসাথেই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এগুলোকে হালকা একটু লাল লাল করে ভেজে নিব। উল্টে পাল্টে বেগুন আর আলুগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তারপরে আমি একটা প্লেটে তুলে নিব। বেগুনগুলো যেহেতু নরম, আর বেগুন খুব একটা সময় লাগে না সেদ্ধ হতে, যে দেখতে পাচ্ছেন বেগুনের মধ্যে কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি বেগুনগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি, আর এই আলুটাকে একটা পাশে নামিয়ে রেখে দিচ্ছি, পরে রান্নাতে ব্যবহার করব। এখন রান্নাটা বসানোর জন্য আরেকটা হাঁড়ি আমি চুলাতে বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রান্নার তেল। তেলটা এখন একটু কম দিলাম, কারণ মাছ ভাজার যে তেলটা আছে সেই তেলটাও আমি এই তরকারির মধ্যে পরে দিয়ে দিব, এই কারণে। এখন একটা তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালিজিরা। কালিজিরাটা এরকম বেগুনের ঝোলের মধ্যে দিয়ে রান্না করে দেখবেন, খুব ভালো লাগে। আর কালিজিরা তো হেলথের জন্য খুব ভালো। আর আমি এখন দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ। সামান্য একটু পানি দিয়ে দিলাম, না হলে আবার গায়ে ছিটে আসতে পারে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, আর এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া 1/2 চা চামচ। আর কোনো মশলা দিব না, ইলিশ মাছের মধ্যে খুব একটা মশলা ভালো লাগে না, এর যে নিজস্ব ফ্লেভার আছে সেটাই কিন্তু ভালো লাগে। তো এখন মশলাটাকে খুব সুন্দরভাবে নেড়ে কষিয়ে নিব। পেঁয়াজ বাটাটা দিলে, যেহেতু ঝোল তরকারি, পেঁয়াজের দিলে ঝোলটা ঘন হয়, খেতে বেশি ভালো লাগে, এই কারণে পেঁয়াজ বাটাটা ঝোল তরকারিতে দেওয়ার চেষ্টা করবেন। তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে সেই ভেজে রাখা আলু তেল সহ দিয়ে দিলাম। তেল এখানে আরও 1 টেবিল চামচের মতো ছিল রান্না মাছটাকে ভেজে নেওয়ার পরে। তো এই রান্নাটাতে টোটাল 2 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি। তেলের পরিমাণ আর মশলার পরিমাণ আসলে কমিয়ে ব্যবহার করা উচিত, যেহেতু তেল মশলা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না, কিন্তু মুখের মজার জন্য তো আমরা খাই, কিন্তু চেষ্টা করা উচিত যেন কম ইউজ করা হয় তরকারিতে, সেই কারণে। তো এখন খুব সুন্দরভাবে আমি আলুটাকে কষিয়ে নিয়েছি মশলার সাথে, দিয়ে দিলাম পানি ঝোলের জন্য আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য। প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি, একটু বেশিই লাগবে পানির পরিমাণটা। এখন এতে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করছি। ঝোলটাতে বলক চলে আসার পরে ঢেকে রান্না করে নেব 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পরে আলুটা কিন্তু মোটামুটি 80 থেকে 90%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর মাছগুলো। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে ছিল, মিডিয়ামের থেকে একটু কম করে রেখে আলুটাকে সিদ্ধ করে নেওয়ার পরে এখন মিডিয়ামে রেখেছি। আর ভেজে রাখা আলু আর মাছগুলোকে দিয়ে দিলাম। এখন কয়েকটা ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম।
আবারও ঢেকে দিব আর রান্না করব 5 থেকে 6 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পরে। এখন মাছগুলোকে আলতো হাতে একটুখানি উল্টে দিতে হবে, সাবধানে দিতে হবে, কারণ আবার মাছটা যেহেতু খুব নরম ভেঙে যেতে পারে, তাই সাবধানে মাছগুলোকে উল্টে দিচ্ছি। রান্নাটা হতে আর বেশি সময় লাগবে না, রান্নাটা কিন্তু হয়েই গেছে, সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু মাছ হতে বেশি সময় লাগে না, ইলিশ মাছ, আর বেগুনটাও ভেজে রাখা ছিল। এ পর্যায়ে এতে কিছু উপর থেকে ধনেপাতা কুচি ছিটিয়ে দিব, আর আরও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। 2 মিনিট পরেই ঢাকনা তুলে এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর ঝোলটা খেতে। আমার মতো করে বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এই তো আমার রান্না শেষ হয়ে গেল। আজকের মতো তবে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ ও সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।